ঢাকার ভিতরে যে এত সুন্দর জায়গা আছে এটা অনেকেই হয়তো জানে না যে এই প্লেসটা এত বেশি সুন্দর। আর সেখানে আমরা চলে গিয়েছিলাম সারা দিনের জন্য। আর আপনারা চাইলে এই জায়গাটা থেকে ঘুরে আসতে পারেন। একদমই ঢাকার ভিতরে এত সুন্দরভাবে ডেকোরেশন করা সবকিছু, মানে মনেই হচ্ছে যে আমি ঢাকার বাইরে চলে আসছি। আর এই রিসোর্টের প্রত্যেকটা কর্নার ছিল ফটোজেনিক। আপনারা যদি ছবি তুলতে অনেক বেশি পছন্দ করেন বা ব্লগিং করতে পছন্দ করেন, আপনার পছন্দের তালিকায় কিন্তু এই রিসোর্টটা রাখতে পারেন। আর এটা কিন্তু একদমই ঢাকার ভিতরে। আর ঘুম থেকে উঠেই আমরা রেডি হয়ে বের হয়ে পড়ি, আর সকালের নাস্তাটাও কিন্তু আমরা ওখানে গিয়েই করি। আর এতটাই সুন্দর ছিল এই জায়গাটা, কি আর বলবো। তো যাই হোক, এই যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সকাল 7টার ভিউ। আমরা সকাল 7টার দিকেই আর কি এখানে চলে যাই। এতটা মনোরম পরিবেশ, মানে আপনারা একদম যদি সকালের দিকে যান তাহলে কিন্তু একদম সুন্দর যে সকালটা সেটা কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। আর এই জায়গাটা এতটা বড়, আর প্রত্যেকটা কর্নার ছিল ছবি তোলার মতো, ভিডিও করার মতো। তো যাই হোক, এখানে কিন্তু আমরা ননদ বৌদি মিলে সুন্দর হচ্ছে রিলস নিচ্ছিলাম। একদম সকালবেলা উঠে আমরা ফ্রেশ হয়ে শাড়ি পরে হচ্ছে বের হয়ে আর যাওয়ার আগের দিন রাতেই হচ্ছে আমাদের প্ল্যান ছিল যে আমরা শাড়ি পরে যাব। আর প্রথমে যে সকালের শ্যুটটা সেটা হচ্ছে শাড়ি পরেই হবে, যেহেতু আমরা অনেক বেশি ছবি তুলতে এবং ভিডিও করতে অনেক বেশি পছন্দ করি দুইজনই। তো এই জন্যই হচ্ছে আমাদের প্রথমে শাড়ির এই প্ল্যানটা। আর শাড়ি যেহেতু আমি একদমই পরতে পারি না, আমার বৌদি তো আমাকে অনেক বেশি হেল্প করেছে। আর এই সুন্দর জায়গাতে দাঁড়িয়ে আমি হচ্ছে একটু ক্লিপস নিচ্ছিলাম। আর এই জায়গাটাতে কিন্তু বিকেল বেলা হচ্ছে বোট দিয়ে ঘোরাঘুরি করা যায়। আর আমরা এখানে দাঁড়িয়ে একটু হাসাহাসি করতেছিলাম কোনো একটা বিষয় নিয়ে, যদিও সেটা মনে নাই। আর এখানে হচ্ছে আমার মাসিও ছিল সাথে। আর এখানে আমরা দোলনায় বসে একজন হচ্ছে ফটোশুট করতেছিলাম, ভিডিও নিচ্ছিলাম। আর এই দোলনাটা আমার এত বেশি পছন্দ হয়েছে, কি আর বলবো। এখানে তো আমি অনেকক্ষণ বসেছিলাম। আর আমার বৌদিও হচ্ছে এখানে আবার হচ্ছে ভিডিও ক্লিপস নিচ্ছিল তার পেজের জন্য। আর তার পেজটা কিন্তু আমি অবশ্যই মেনশন করে দিব, তমাস ডায়েরি। আপনারা সবাই একটা করে ফলো দিয়ে আসবেন এবং তার ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখবেন। তার ভিডিওগুলো কিন্তু অনেক বেশি বেশি সুন্দর, কম খরচের মধ্যেই কিন্তু আপনি এরকম একটা ফটোজেনিক প্লেস পেয়ে যাবেন। আর এটা হচ্ছে ঢাকার মধ্যে। আর এটা কিন্তু আপনার কুড়িল বিশ্ব রোড থেকে মাত্র 15 থেকে 20 মিনিটের মতো লেগেছিল আমাদের যেতে। আর খুবই কাছে, জাস্ট একটা সিএনজি অথবা উবার নিয়েই কিন্তু আপনারা চলে যেতে পারবেন। আমরা যে প্যাকেজটা নিয়েছিলাম এটা হচ্ছে ডে লং প্যাকেজ। আমরা একদম সকালবেলা গিয়েছি, একদম সন্ধ্যা পর্যন্ত ছিলাম। তো সকালের নাস্তা ছিল, আবার দুপুরের লাঞ্চ ছিল, আবার বিকেলেরও কিন্তু স্ন্যাক্স আইটেম ছিল। আর আমাদের রুমটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, 2টা বেড ছিল, যেহেতু আমরা লোক সংখ্যা অনেক বেশি এই জন্য। আর এখানে হচ্ছে বৌদিও হচ্ছে ভিডিও করতেছে আর আমিও একদিক থেকে ভিডিও করতেছি, মানে দুইজনই যখন আর কি টুকটাক ভিডিও করি, মানে তখন আর কি বিষয়টা এরকম হয় যে ভিডিও করার তালেই আর কি থাকি। তো এখানে আবার একটা বারান্দা ছিল, বারান্দা থেকেও হচ্ছে আমরা ভিডিও টিডিও নিচ্ছিলাম সুন্দর করে। আবার এখানে যে ওয়াশরুমটা ছিল সেই ওয়াশরুমটাও কিন্তু সুন্দর ছিল, মানে এক কথায় নিট অ্যান্ড ক্লিন, সবকিছু একদম গুছানো। মানে কি বলবো, মনে হচ্ছিল যে আমরা ঢাকার বাইরে অনেক দূরে কোথাও আসছি এরকম। তো আমরা সকালের হচ্ছে ছবি টবি তোলার পরে একটু রেস্ট নিলাম, রেস্ট নেওয়ার পরে আবার আর কি বের হয়েছি ছবি তোলার জন্য। আর এখন হচ্ছে 11টা বাজে অলমোস্ট, আর এখন অনেক রোদ উঠে গিয়েছে। তো আমরা ভাবতেছিলাম যে আমরা হচ্ছে এই সকালের আউটফিটটা চেঞ্জ করে সুইমিং পুলে নামার আগে যে আউটফিটটা পরবো সেটা হচ্ছে পরে আবার একটু স্ন্যাপ ন্যাপ নিব। আর এখানে হচ্ছে বাচ্চারা অনেক বেশি দুষ্টামি করতেছিল আর অনেক বেশি মজা করতেছিল, কারণ বাচ্চাদেরও অনেক সুন্দর সুন্দর রাইড ছিল। ঢাকা শহরের ব্যস্ত নগরী থেকে আপনারা কিন্তু চাইলে একটা শুক্রবার শনিবার কিন্তু আপনারা এখানে গিয়ে ঘুরে আসতে পারেন। একটু পরেই আমরা হচ্ছে সুইমিং পুলের জন্য রেডি হয়ে যাব। আর এখানে আরো একটু স্ন্যাপ নিচ্ছিলাম। আর এই যে সুইমিং পুলটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আর মানে এক কথায় আমার জন্য একদম পারফেক্ট ছিল, যেহেতু আমি একদমই সাঁতার টাতার পারি না। তো আমার জন্য একদমই পারফেক্ট, এটা পানি একটু কম ছিল যদিও। আর এখানে হচ্ছে এই বুড়ি তো একদমই ভয় নাই, টায়ার নিয়ে নেমে পড়ছে। ও একদমই এই টায়ার নিয়েই হচ্ছে সাঁতরাচ্ছে, ওর কোনো ভয় ভীতি কিচ্ছু নাই। কিন্তু ওর বড় ভাইয়ের আবার একটু ভয় ভয় করে পানি দেখলে, রিহানের। এখানে আবার ওর মামা ওকে নিয়ে একটু মজা করতেছিল, মাথায় নিচ্ছিল। তো ও আবার সেটা অনেক এনজয় করতেছিল, হাসাহাসি করতেছিল। আর আমরা হচ্ছে 1টার দিকেই আর কি সুইমিং পুলে নেমে গিয়েছি। আর এখানে আমরা দুইজনে একটু নাচানাচি করতেছি, গান ছাড়ছে উড়াধুরা একদম। তো এখানে আমরা অনেক হাসাহাসি চিল্লাপাল্লা করতেছিলাম। আর আমরা দুইজনই হচ্ছে সেম সেম টি শার্ট পরেছিলাম। আর আমরা কোথাও গেলেই হচ্ছে সেম টি শার্ট বা সেম ড্রেস পরার ট্রাই করি, সুন্দর লাগে দেখতে। তো এখানে আমরা আবার একটু হাঁটাহাঁটি করতেছিলাম খালি পায়ে ঘাসের মধ্যে। আর ঘাসের মধ্যে খালি পায়ে হাঁটতে যে কি ভালো লাগতেছিল কি আর বলবো। আর এখান থেকে প্রিহান প্রীতিশা ওরা তো দৌড়াদৌড়ি করতেছিল। আর এই বাড়িটা দেখতে যে কি সুন্দর লাগতেছিল দূর থেকে। অবশেষে সুইমিং পুলে নেমে পড়েছি, এখন ফোনটা হচ্ছে আমার মামাতো ভাইয়ের হাতে।
আর ও তো হচ্ছে আমাদেরকে ক্লিপ নিয়ে দিচ্ছিল, আবার ওর ক্লিপ নিচ্ছিলাম আমরা। তো যাই হোক, ওরা আবার সাঁতার পারে, ওদের তো কোনো ভয় ভীতি কিছুই নাই। আর আমি তো টায়ার ছাড়া আমার কোনোই ভরসা নাই, পানি দেখলে এমন ভয় পাই আমি কি আর বলবো। মানে আমি পানি দেখলে আমার কলিজার মধ্যে কেঁপে উঠে। আর এই টায়ার ছাড়া তো একদমই সুইমিং পুলে নামতে পারি না, কারণ কখন ডুবে যাই কে জানে। আর ওরা এত সুন্দর সাঁতার পারে, ওরা তো হচ্ছে ইচ্ছা মতো সাঁতরাচ্ছে। প্রীতিশার আর আমার হচ্ছে এক দশা একদমই, টায়ার ছাড়া কোনোই ভরসা নাই আমাদের। আর এই টায়ার ছাড়া একটু সাঁতরাইতে গেছিলাম সাহস করে অল্প পানি দেখে, কিন্তু তারপরও ডুবে গিয়েছি। কানের মধ্যে পানি গিয়েছে, নাকের মধ্যে পানি গিয়েছে এবং পানিও খেয়ে ফেলেছি। এমন এক অবস্থা, মানে কি বলবো। প্রায় 2 থেকে 3 ঘন্টার মতোই আমরা সুইমিং পুলে অনেক মজা করছি, পানির মধ্যেই ছিলাম। তো এখানে হচ্ছে এরা আবার কি নিয়ে যেন একটা হাসাহাসি করতেছিল, সবাই এত হাসতেছিল কি বলবো। কিছু একটা নিয়ে হাসতেছিল, আমি ভিডিও করতেছি এইটার জন্য হয়তোবা, তো জানি না, যাই হোক। আর প্রিহান যেহেতু পানি অনেক ভয় পায়, ওকে নিয়ে আবার একটু মজা করতেছিল এখানে। আর এই যে জায়গাটা দেখতেছেন, এখানে কিন্তু যারা হচ্ছে পুরো রিসর্ট হচ্ছে ভাড়া নেয়, তারা কিন্তু এখানে চাইলে কনসার্ট করতে পারে, এবং হচ্ছে বিয়ের প্রোগ্রাম, হলুদের প্রোগ্রাম অথবা যে কোনো ধরনের প্রোগ্রামই কিন্তু এখানে হচ্ছে অ্যারেঞ্জ করা হয়। যাই হোক, এখানে হচ্ছে আমরা মাসিরা হচ্ছে বসেছিল, তারা গল্প করতেছিল, তারা একদমই সুইমিং পুলে নামে নাই। আর এইখানে তো হচ্ছে আমরা একটু পরপর স্ন্যাপ নিচ্ছিলাম, পিকচার তুলতেছিলাম। আর এই তো আমরা দুপুরবেলা খাবার খেতে চলে এসেছি। মানে আমাদের সুইমিং পুলে এত লেট হয়ে গিয়েছে যে প্রচন্ড লেভেলের আমাদের ক্ষুধা লেগেছে, এসে তো পুরো আধা ঘন্টা ওয়েট করতে হয়েছে, এরপরে হচ্ছে আমাদের খাবার চলে আসে। আর এখানে আমরা একদমই বাঙালি খাবার খেয়েছিলাম, ভাত, আলু ভর্তা, বেগুন ভর্তা, আর সাথে ছিল একদম দেশি মুরগি। মানে মুরগিটা আসলে অনেক অসাধারণ ছিল, সাথে ডালও ছিল, পাতলা ডাল। খুবই মজা লেগেছে খাবারটা, খাবারটা খুবই ভালো ছিল ওদের। আর এটা হচ্ছে আমাদের প্যাকেজের মধ্যেই ছিল। এক কথায় আমাদের সারাদিনের ঘোরাঘুরিটা সার্থক, আর অনেক ভালো লেগেছে পুরো সারা দিনটাই। আর এই যে আমাদের মুরগিটা চলে এসেছে, মুরগিটা দেখতে যেমন, খেতেও কিন্তু সেই রকম। তো যাই হোক, আমি প্রথমে আলু ভর্তা নিয়েছিলাম, ভাই রে ভাই, এমন ঝালের ঝাল, পুরা কান দিয়ে ধোয়া বের হয়ে গেছে আমার। আমি একটু খাওয়ার পরে আর খেতেই পারি নাই। তো যাই হোক, এখানে আবার প্রিহানকে প্রিহানের বাবা খাইয়ে দিচ্ছিল, আর আমি মুরগির মাংস দিয়ে খাওয়াটা শেষ করেছি। আর এই পুরো ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন ঝটপট। আর আজকের মতো এখানে, পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। বাই বাই।